শুধু পান আর পান। প্রতি হাটে প্রায় কোটি টাকার পান বিক্রি হয় এই হাটে। বাগেরহাট জেলার এই পানের হাটটিতে দেশের দূর দূরান্তের পান চাষি ও বিক্রেতারা ভোর থেকে এসেই ভিড় করেন। এখানকার পান শুধু দেশের বিভিন্ন জেলায় নয়, রপ্তানি হয় বিদেশেও। তবে অব্যবস্থাপনা ও অবহেলায় দেশের অন্যতম সেরা শতবর্ষী বাগেরহাটের ফকিরহাট উপজেলার নোয়াপাড়ার এই পান বাজার এখন বিলুপ্তির পথে। সপ্তাহের রবি ও বৃহস্পতিবার এই 2 দিন ভোর 4টা থেকে খুলনা, পিরোজপুর, মাদারীপুর সহ দূর দূরান্তের শত শত পান চাষি ও ক্রেতা এখানে ভিড় জমান। প্রতি হাটে প্রায় কোটি টাকার লেনদেন হলেও বাজারটির অবস্থা খুবই জরাজীর্ণ। এখানে বর্তমান যে হাটের যে পরিস্থিতি, টিন শেড নাই বা ঘর নাই, বাথরুম নাই, এগুলো আমাদের দরকার। বৃষ্টি হলেই ভাঙা টিন দিয়ে পানি পড়ে ভিজে যায় পান। এমনকি এত বড় হাটে নেই কোনো পাবলিক টয়লেটের ব্যবস্থা। ফলে চরম দুর্ভোগে পড়ছেন দূরদূরান্ত থেকে আসা ক্রেতা বিক্রেতারা। বছরে প্রায় 15 লাখ টাকা ইজারা সরকার পাইলেও সেই অর্থের কোনো অংশই সংস্কারে ব্যয় হয়নি বলে জানান চাষি ও ব্যবসায়ীরা। 300-400 টাকা ফানে 20-200 টাকা গাদি বিক্রি হয়। আমরা একটা জনের দাম ওঠে না। এই এত বড় একটা হাটের লক্ষ সরকার টাকা নিয়ে যাবে, একটা বাথরুম নেই, একটা চান্দিতা নেই, সব জায়গায় বাইঙ্গে ছিল, চুরমার হয়ে গেছে। একটা পান ছুটিশে কাঁচা নদী পান ছুঁয়ে বিক্রি করতে হয়, আমরা পান বিক্রি করতে পারি না। প্রতিনিয়ত প্রত্যেকদিন আমাদের এই পানে 500-1000 টাকা করে লস হচ্ছে। বর্তমানে যে পানের দাম এতে খেতালিও বাঁচে না, মোরাও বাঁচি না, ব্যাপারী মোরা এবার বাজার হলে 25 বছর আগে বর্তমানে অবিক্রিত। বর্তমানে আমার এই হাটে প্রতি বছর 15-16 লাখ টাকা দেখায় যারা, কিন্তু সেই হিসাবে হাটের কোনো উন্নয়ন হচ্ছে না। পানি সরবরাহ করতে পারে না, ড্রেন নেই, চাষিদের পায়খানা প্রস্তাব করার জন্য কোনো ল্যাট্রিন নেই, কোনো ডিপটিউবওয়েল নেই, চান্দিনা যে জরাজীর্ণ অবস্থা আছে, যে কোনো মুহূর্তে ছুড়ে যে মানুষের ক্ষয়ক্ষতি হতে পারে। দূর দূরান্ত জায়গায় যে সমস্ত চাষি রাখে তারা প্রতি হাটে আমাদের কাছে নালিশ করে যে আমরা তো ভোর রাতে রুটে চলে আসি, পায়খানা প্রস্রাবের জন্য খুব কষ্ট হয় এবং যোগাযোগ নানান রকম সমস্যা। উপজেলা নির্বাহী অফিসার সুমনা আইরিন জানান, এই বিষয়ে কেউ কখনো কোনো লিখিত অভিযোগ বা আবেদন করেনি। লিখিতভাবে আবেদন পেলে দ্রুতই ঐতিহ্যবাহী পানের হাটটি সংস্কার করা হবে বলে জানান এই কর্মকর্তা। আমি আসার পরে হাট বাজারে ইজারা দেওয়া হয়, তখন টাউন নোয়াপাড়া হাটটিও ইজারা দেওয়া হয়েছে। তো এরপরে আমি কখনো, আপনারা যেমন বলছেন যে টাউন নোয়াপাড়া হাটের বিভিন্ন দুর্দশার বিষয়ে, আমি আসার পরে আসলে কোনো লিখিত অভিযোগ পাইনি। পেলে অবশ্যই আমি ব্যবস্থা নিতাম। আর এখন যেহেতু জেনেছি, অবশ্যই আমি নিজে সরজমিনে গিয়ে তদন্ত করে, তো ওখানে গিয়ে আমরা আমাদের সামনে প্রকল্প নেওয়ার আছে, আমরা অবশ্যই হাট বাজারের ফান্ড থেকে আমরা নিতে পারি প্রকল্প, অবশ্যই আমি ব্যবস্থা নিব।